গুড মর্নিং, কেমন আছেন সবাই? কালকে আমরা যখন বাইরে বেরিয়েছিলাম তারপর হোটেলে ফিরে দেখি এরকম একটা গুডি ব্যাগ দিয়ে গেছে ক্রিসমাস উপলক্ষে। হোটেলের ভেতরেই এরকম একটা কুকিজের শপ আছে, সেখান থেকেই পাঠিয়েছে। আমার ছেলে এটা পেয়ে তো খুবই খুশি। কতক্ষণে এই র্যাপটা খুলবে তার জন্য আমার ছেলে ওয়েট করছিল। তারপর আবার দেখেছি ভেতরে জিঞ্জার ব্রেড ম্যান আছে। হাউ ইজ দ্য টেস্ট? ভেরি নাইস। কি খাচ্ছ? এটা জিঞ্জার ব্রেড ম্যান। আজকে লাঞ্চ করে ভাবছি একটু মার্কেটে যাব। এখানে খুব বড় একটা বাংলাদেশি মার্কেট আছে যেখানে নাকি সমস্ত কিছু পাওয়া যায়। তবে এই মার্কেটটা দুবাই থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 1 ঘন্টা লাগবে আমাদের যেতে। জায়গাটার নাম হচ্ছে রাস আল খাইমা। তো আমরা লাঞ্চ করেই বেরোবো। বিদেশ সম্পর্কে অনেকের অনেক রকমই ধারণা থাকে যে দেশে যে জিনিস পাওয়া যায় সেগুলো আদৌ বিদেশে পাওয়া যায় কিনা। সেই সব দেখতেই আজ আমরা মার্কেটে যাব। বেরিয়ে পড়েছি আমরা মার্কেটের উদ্দেশ্যে। দেখুন দুদিকে মরুভূমি শুরু হয়ে গেছে। আমরা একদিন ডেজার্ট সাফারিতে যাব ঠিক করেছি। এখানে এসে যেটা দেখলাম, পেট্রোল ডিজেলের দাম কিন্তু ইন্ডিয়ার তুলনায় অনেকটাই কম। দুবাইতে পেট্রোল 2.85 দিরহাম দাম আছে, তার মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 65 টাকা 50 পয়সা মতন পড়বে। আর ডিজেলের দাম হচ্ছে 2.5 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে আপনার 57 টাকা 50 পয়সা মতন। তো ইন্ডিয়ার থেকে অনেকটাই সস্তা এখানে পেট্রোল আর ডিজেল। চলে এসেছি আমরা প্রথমে বাংলাদেশের ভেজিটেবল মার্কেটটায়। বিশাল বড় এই মার্কেটটা। এরকম আরও অনেক বাংলাদেশের মার্কেট আছে, অনেক জায়গাতেই আছে। তো এটার হদিশ আমরা পেয়েছি একজনের মাধ্যমে। তো এখানে কি কি সবজি নেই সেটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। বেগুনের কত রকম ভ্যারাইটি, এখানে টমেটো, ভুট্টা, এদিকে রয়েছে ফুলকপি, এদিকে রয়েছে পালং শাক, না এটা মূলোর শাকের মতন লাগলো। আচ্ছা, বরবটি রয়েছে, লাউ রয়েছে, লম্বা লাউগুলো রয়েছে এখানে, পেঁয়াজ শাক আছে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের শাক, পালং শাক, ধনেপাতা, আরও অনেক কিছুই রয়েছে। এদিকে রয়েছে পেঁয়াজ, কচু, ক্যাপসিকাম, বড় বড় করলা, এখানে করলার সাইজগুলো বিশাল বড় বড়। লেবু রয়েছে অনেক রকমের, আদা রসুন, আলু, বাঁধাকপি, বাঁধাকপির সাইজগুলো বিশাল বড় বড় রয়েছে। এদিকে রয়েছে কাঁচা পেঁপে, এই যে বড় বড় বাঁধাকপি। এই একটা শশার ওজন হচ্ছে 1.5 কিলো মতন, প্রায় 1 থেকে 1.5 কিলো মতন, বিশাল ভারী। এদিকে রয়েছে ব্রকলি, সাম্বারে দেওয়ার জন্য কুমড়ো, তারপরে আপনার রয়েছে ডাঁটা, সজনে ডাঁটা। কি নেই মার্কেটে। যেগুলো খাই সেরকমও জিনিস রয়েছে, আবার যেগুলো খাই না, চিনি না, সেগুলোও রয়েছে। আমলকি রয়েছে, এই যে কুমড়ো, বড় কুমড়োগুলো, কাঁচকলা, এদিকে রয়েছে ওল, কচু, নারকেল কুলও আছে এখানে, গাজর তো রয়েছে, মাশরুম, শিম, আরও কত কি, কাঁচা লঙ্কা। এই যে শাক রয়েছে এখানে, কত রকমের শাক, মেথি শাক, আপনার কলমি শাক, কুমড়ো শাক, লাউ শাক, কিচ্ছু বাকি নেই। এদিকে লাল শাকও রয়েছে, মূলোর শাক আছে, এদিকে নোটে শাক, পুদিনা পাতা, পুঁই শাক, এই দেখুন পুঁই শাক আছে, এটা হচ্ছে সর্ষের শাক, আর এটা কলমি শাক, এটা মূলোর শাক। এদিকে নারকেল, কারি পাতা সবই রয়েছে। যাদের পরিবারের লোকজন কর্মসূত্রে দুবাইতে আছেন বা দুবাইতে আসবেন বলে ঠিক করেছেন, তারা নিশ্চিন্তে চলে আসুন। খাবার কষ্ট কিচ্ছু হবে না, সমস্ত কিছু রয়েছে সবজির মধ্যে। এই সবজিটাকে কোসা বলে কিছু একটা বলছিল ওরা। এই যে উচ্ছেগুলো, বড় বড় করলা, এটা উচ্ছে নয়, করলা। ভেজিটেবল মার্কেটের পর আমরা এবার চলে এসেছি মাছের দোকানে, বাংলাদেশি মাছের দোকান, যেখানে ডিম, মাংস, মাছ সবই পাওয়া যায়। তবে ফ্রোজেন মাছ পাওয়া যায় এখানে কিন্তু ওই জলে খেলা করা জ্যান্ত মাছ আপনি পাবেন না। তো এখানে রয়েছে সমস্ত রকমের কই, ট্যাংরা, তেলাপিয়া, রুই, কাতলা, ইলিশ, চিংড়ি, পাবদা, সমস্ত কিছুর মাছ রয়েছে, কিন্তু ফ্রোজেন মাছ এখানে সবই। দুবাইতে জ্যান্ত মাছ কোথায় পাওয়া যায় সেটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমারও জানার খুব ইচ্ছে। এখানে রয়েছে মৌরালা মাছ, এদিকে রয়েছে মাছের ডিম, এগুলো সব মাছের ডিম রয়েছে কিছু কিছু জায়গায়।
তবে দুবাইতে পোলট্রির ডিমের টেস্ট কিন্তু খুবই ভালো। আমাদের দেশে মুরগির ডিমের যেরকম টেস্ট, এখানে পোলট্রির ডিমের সেরকমই টেস্ট, খুবই টেস্টি খেতে ডিমগুলো। এখানে সমস্ত রকমের মশলা রয়েছে। একদিন গ্রসারি শপেও যাব ঠিক করেছি। এই যে এদিকে রয়েছে বিভিন্ন সাইজের প্রন, এখানে রয়েছে পদ্মার ইলিশ। এই শপগুলো তো দুবাই থেকে অনেকটাই দূরে, কিন্তু দুবাই শহরের ভেতরেও এরকম বাংলাদেশি অনেক শপ আছে যেখানে সব কিছুই পেয়ে যাবেন। এই যে এখানে সর্ষের তেল রয়েছে, বিভিন্ন রকমের ডালও রয়েছে। এই বাংলাদেশি শপে পাটালি গুড়ও পাওয়া যায়, কিন্তু আজকে ওরা বললো শেষ হয়ে গেছে। এই যে গোবিন্দভোগ চালও আছে। যাই হোক, দুবাইয়ের ভেজিটেবল মার্কেট আর ফিশ মার্কেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে বাকি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবারই জানার অনেক ইচ্ছে থাকে বিদেশ সম্পর্কে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওয়।